যারা গাছ ভীষণ ভালোবাসে তাদের একটা সমস্যা আছে, যেখানে সেখানে গাছ দেখতে চলে যাবে, অবশেষে পছন্দ না হলে মনে হবে সময়টা নষ্ট হলো। ভেবেছিলাম ব্যালকনিটা নিজের মতো করে সাজাবো, তো সেটা আর হলো না। বাড়িতে চলছে এত কাজ এত কাজ, দেখতেই পাচ্ছ আমার অবস্থা একদম, মানে কি আর বলবো, বলে বোঝানো যাবে না। যাই হোক, অবশেষে কিন্তু খিচুড়ি প্রসাদ খেলাম আর দিনটা ভালোই কাটিয়েছিলাম কাজের মধ্যে দিয়ে। আর পুরো ব্লগটা দেখতে হলে সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং সকলকে, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দিনের শুরুটা করেছিলাম হলো ঠাকুরের প্রসাদ খেয়েই, মানে পুজো করে। আর সকালবেলা স্নান পুজো হয়ে গেলে মানে একটা বড় কাজ হয়ে যায়। তারপরে বাড়িতে টুকটাক কাজকর্ম তো চলতেই থাকে। তো সকালবেলাটা শুরু হলো আমার লিকার চাকে সকলকে দিয়ে, আর নিজেও খেয়ে নিলাম। মাসিও টুকটাক বাড়িতে যেহেতু কাজকর্ম চলছে এর মধ্যে দিয়ে ঝাড়ু পোছা করে মাসি বেরিয়ে গেল। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার ছেলেমেয়েরা মানে এদের সাথে কাজ করতেই ব্যস্ত। তো এই ভাইটা এই দিকে জানলাটা করছে আর এই দিকে আবার এই মামা করে দিচ্ছে। তো বুঝতেই পারছো প্রচুর কাজ। আর তারপর সব থেকে বড় কাজটা কি বলো তো, আর তোমাদের সাথে এটা শেয়ার না করলেই নয়, যে মানে তোমরা তো জানো আমার এই উইন্ডোগুলো পুরো মানে কালার করা হয়ে গেছিলো আগে। তো তখন আর ভালো লাগছিল না আর রোদে নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম মানে দরজা যখন পালিশ হয়েছে জানলাগুলো ভালো লাগছে না, তার জন্য আবার দোবারা কিন্তু পালিশ করে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ, আর আমার ছেলে মানে কি বলবো আলমারির উপর চড়ে যাচ্ছে, বুঝতেই পারছো কি অবস্থা। আর সকালে আমি ছেলেকে বললাম কি খাবে ব্রেকফাস্টে, রুটি পরোটা, ওরা কিছুই খাবে না, ভাত খাবে, ভাত খেতে এত ভালোবাসে। আর আজকাল মামা যেহেতু আমাদের বাড়িতে দুপুরে খাবারটা খাচ্ছে, তো আমি ভাবলাম যে দুপুরে ভাতটা আবার ঠান্ডা হয়ে যাবে, তো সেটাও ভালো লাগবে না, যার জন্য আমি সব রকমের সবজি দিয়ে খিচুড়ি করে নিয়েছিলাম। আর বেডের নিচে বুঝতেই পারছো সবাই তো দেখায় না, তাই দেখালাম। বেডে সবার বেডেই হবে, বেডটা যখনই খুলবে বেডের মধ্যে নানান রকমের জিনিসপত্র। তারপর আমাকে ধরিয়ে দিয়েছে আবার স্প্রিড আনতে হবে, এটা আনতে হবে, সেটা আনতে হবে। আবার চলে এসেছি বাজারে, তারপর আবার দাদার দোকান থেকে হালখাতার মিষ্টি নিয়ে ব্যাস বাড়ি চলে যাচ্ছি। আর বুঝতেই পারছো সারাদিন এত কাজ এত কাজ, তোমাদের আর কি বলবো। গাড়িটা দেখতে পাচ্ছ বাইরে দাঁড় করিয়ে রেখে মিষ্টিটা নিয়ে নিলাম। আর বাড়িতে এসে করছি হলো নিরামিষ রান্না, কারণ আজকে হলো সেই মানে নিরামিষই খেতে হবে, আজকে মাছ মাংস খাওয়া হবে না, বুদ্ধ পূর্ণিমা যেহেতু। আর তারপরে এই পুরো ঘরটা মাসি পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু বাদ বাকি আমি রান্না কি করেছি তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাটা আজকে আর তোমাদের সাথে তুলে ধরিনি। তো দেখতে পাচ্ছ সয়াবিন করেছিলাম, আর করেছিলাম ডাল, মুগ ডাল, আর একটা ভাজা। তো আজকে এই ছিল আমার দুপুরের মেনু। আর তারপরে কি হয় বলো তো, নানান ধরনের কাজ। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, এখন পুরো আমি পাগলের মতো। এবার আমি রেডি হয়ে চলে এলাম, আর এখন আমি যাব হলো সেই কোথায়। আর তারপরে দুপুরবেলা আবার দেখতে পাচ্ছ পুজো করেছিলাম ফল দিয়ে। আর তারপরে এখন হলো যাচ্ছি হলো ফল মিষ্টি দিয়ে একটু পুজো করলাম সেই প্রসাদগুলো রেখে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কি কাজ হয়েছে, পালিশ মানে মোটামুটি খাটটা খুলেছে, আবার কলপাড়ে নিয়ে ধুয়েছে, ভালো করে ওয়াশ করেছে, তারপর পালিশ করছে। আর চলে আসলাম আশ্রমে প্রসাদ খেতে। আর এখান থেকে প্রসাদ খাওয়া হয়ে গেল। আর আমি গাড়িটা রেখেছিলাম ঠিক এখানটায়, তো গাড়িটা নিয়ে বাড়ি চলেই আসছিলাম। তারপর মনে পড়লো টাইম ফুল হবে, টাইম ফুল আছে, দুব্বো ফুল এই এলাম গো। তো দেখলাম সেরকম তো কিছু নেই গো, তোমার এর থেকে তো আমার বাড়ি বেশি ফুল গাছ আছে গো, ভালো কিছুই তো দেখছি না। এই পদ্ম কি দেওয়া যাবে? পদ্মের চারা দেওয়া যাবে? দেখো এখানে এসেছিলাম এই রাস্তায়, তো দেখতে পাচ্ছি এখানে বেশ সুন্দর পদ্ম চারা আছে। তো বললাম দেওয়া যাবে কি না, তো মাটি আগে না করলে হবে না, তো মাটিটা করে আসি তারপর নিয়ে যাব। একটা গাছ কি 100 টাকা? তাহলে এইগুলো পাওয়া যাবে, বাজবে তো পাওয়া যাচ্ছে তাই বেশি, তাই তো। তো একা একা নিমন্ত্রণ খেয়ে আসলাম, আর যার জন্য ওদের জন্য এখান থেকে আমি চিকেন চাউমিন নিয়ে যাচ্ছি। এমনিতে ওরা খিচুড়ি অতটা ভালো খায় না। আরে দাঁড়া বাবা দাঁড়া, কাটা থাকে তাহলে ওইটা কেমন বোকা আমি, আমার খেয়ালই নেই যে ওখানে আঁকড়া নেই, এটা পাল্টাতেই হবে।
আর অবশেষে খাটটা পালিশও হয়ে গেছে। আর এই ঘরে আমরা সেট হয়েছিলাম, এই খাটটা সেট করেছিলাম সেই করোনার পর যখন আমার বাড়িতে রং হয়েছিল। তারপর আর চেঞ্জ করা হয়নি, হয় না রং করার সময় যে এই ঘরেই ছিল ওই খাটটা, তারপরে রং করলো, তারপরে আবার এই ঘরে, ওই ঘরটা রং হয়ে গেল প্রথমে, তারপরে এই খাটটা খুলে ওই ঘরে সেট করা হয়েছিল, আবার কোথায় খুলে রাখবে, তো এইভাবে পড়েছিল। আর খাটের নিচে যতই পরিষ্কার করা হয় কিন্তু একদম ভিতরটা তো ঢোকা হয় না, যার জন্য ওই সাইডে কর্নারের দিকে নোংরাই ছিল, ভালো করে মুছে দিলাম। আর এখন দেখতে পাচ্ছ পালিশ কমপ্লিটই ছিল, মানে লাস্ট ফিনিশিংটা দিয়েছিল না। আর আমার এই খাটটা নিয়েছিলাম হলো আমার বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল, আজ থেকে 12 বছর আগে। আর তারপরে চাউমিন দিয়ে দিচ্ছি টিফিনে। আর বাড়িতে করলে ভালো হতো, কিন্তু আমি না আজকে আর বাড়িতে করার টাইমই পাইনি, যার জন্য কিনেই নিয়ে এসেছিলাম। আর তারপরে যে হালখাতায় মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টিগুলোও একটু মানে মিষ্টি আর কিনে আনা হয়নি, ভালো অনেক মিষ্টি ছিল, তো এই মিষ্টি সবাইকে খেতে দিলাম। আর তারপরে লাস্টে দেখতে পাচ্ছ বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর এই বেড কভারটা বেশ ভালো ছিল, অনেকটা ফোল্ড করা গেল। আর তো তোমরা তো আগে দেখেছো এই বেড কভারটা কিনেছিলাম, বেশ কম রেটেই কিনেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি যে সব জিনিসপত্রগুলো রেখেছি সব প্লাস্টিকে রেখেছি, যাতে নষ্ট না হয়, ধুলো না পড়ে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করো। আর টেডি বিয়ারও প্রচুর আছে, কিছুটা রেখে দিলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো সবাই, টাটা। আজকের মতো